নমস্কার। শহরের বুকে এক অভিনব রন্ধন প্রতিযোগিতার খবর নিতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লেমন গ্রাসে, যেখানে প্রায় 50 জন প্রতিযোগী এই রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের আলুর তৈরি রেসিপি নিয়ে। আসুন এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জেনে নেব আমরা এই প্রতিযোগিতার উদ্যোক্তা উৎপল রায়ের সাথে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা জানতে চাইছি যে এই এরকম একটা অভিনব উদ্যোগ নেবার পিছনে আপনাদের মূল ভাবনা কি? দেখুন, আমরা এই যে মার্চ মাস রয়েছে, মার্চ মাসে আমরা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সবাই জানি। তা আমরা আমাদের মায়েদের হোক বা যে কোনো মহিলাদের হোক, যারা উদ্যোগ নিতে চান, যারা ওমেন এম্পাওয়ারমেন্টকে আরো নিজেরাই সবল করছেন এবং তাদের সাথে আমরা রয়েছি, আমরা তাদেরকে সম্মান জানাই, কুর্নিশ জানাই লেমন গ্রাস। এই লেমন গ্রাস আমরা এই জন্য প্রত্যেক মার্চটার পুরো প্রত্যেকটা দিনকে আমরা সেলিব্রেশন করতে চাইছি ওনাদেরকে নিয়ে। তাই প্রথম দিকেই একদম 2 তারিখ থেকে আমরা শুরু করেছি। 2 তারিখে আমরা আসানসোলে এই কুকিং কম্পিটিশনের ব্যবস্থা করেছি। আজকে আমরা এসেছি আমাদের সুহট্ট লেমন গ্রাস সিটি সেন্টারে যেটা রয়েছে সেখানে। এখানে আমাদের সাথে রয়েছে হ্যাংলা হেসেল রয়েছে, ওনাদের সাথে ভানুমতির যে হেসেল সেই প্রোগ্রাম নিয়ে আমরা রয়েছি এখানে। আমাদের উদ্দেশ্য রয়েছে আগামী দিনে যারা যেসব মহিলারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সাথে বাণিজ্যিক একটা টাই আপ করতে, তাদেরকে উদ্যোগ দিতে যে তাদের যেসব রেসিপি রয়েছে সেগুলোকে নিয়ে যদি আমরা আমাদের রেস্টুরেন্টের গেস্টদেরকে আমরা সার্ভ করতে পারি বা সেল করতে পারি, তাহলে কি হচ্ছে, ওনার যে আইটেমটা উনি বাড়িতে বানাচ্ছেন সেইটাকে একটা বাণিজ্যিক রূপ দেয়া গেল। ওনার রেসিপি ওনার নাম দিয়ে আমরা সেল করলাম, ওনাকে আমরা সেল ভ্যালু যেভাবে পার্সেন্টেজ সেভাবে আমরা সেট করে বিক্রি করতে পারলাম। আচ্ছা, এই যে হেসেলের ভানুমতির হ্যাংলার এই যে রন্ধন প্রতিযোগিতা, এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং যারা ধরুন যিনি আমাদের প্রতিযোগিতায় সেরা রাঁধুনি হিসেবে খেতাব পাবেন, তার জন্য প্রাইজ মানি কি রয়েছে যদি একটু জানান। প্রাইজ মানি বলে এই কথাটা নয়, কারণ প্রাইজের অনেক কিছু রয়েছে। যেমন আমাদের সাথে যারা রয়েছেন, যারা স্পন্সর্স কোম্পানি রয়েছেন, নেচার পিওর রয়েছে, নেসলে রয়েছে, তাদের পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে, হ্যাংলা হেসেলের থেকে গিফট হ্যাম্পার রয়েছে, তাছাড়া লেমন গ্রাসের থেকে তো অনেক রয়েছেই। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের জন্যই রয়েছে, তারপর তারা তো উইনার হবেন, তাদের জন্য তো আছেই। ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আসুন এবারে আমরা জেনে নিই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কি বলছেন। নমস্কার। নমস্কার, আপনার কাছ থেকে জানতে চাইবো কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি পানাগড় থেকে। পানাগড় থেকে। কিভাবে খবর পেলেন হ্যাংলা এমন একটি প্রতিযোগিতা? আমি ক্লাস 8-9 থেকে যখন সুদীপার রান্নাঘর হতো ওখানে হ্যাংলা হেসেল বা হ্যাংলার ম্যাগাজিনটার দেখেছিলাম আর কি। আর বাকি আমরা লেমন গ্রাসে আগের বছর আমাদের অ্যানিভার্সারির সময় খেতে এসেছিলাম, তখন ওনাদের স্ট্যাটাস থেকে আমরা জানতে পারি এরকম একটা প্রতিযোগিতা হচ্ছে, তো তার জন্য আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। আজকে কি রান্না করে এনেছেন আপনি? আমি এনেছি আলুর পায়েস। তো আলুর পায়েসটা আমার দিদিমার থেকে শেখা। তখনকার দিনে যেহেতু জিনিসপত্রের প্রচুর দাম ছিল, তো মানুষ গোবিন্দভোগ চাল সবাই অ্যাভেল করতে পারতেন না, তো সেই জন্যে আমার দিদিমা বাড়িতে যা থাকতো, ধরুন গরু তো ছিলই, তার দুধ ছিল, তো লাউ ছিল, সেইগুলো দিয়েই প্রায় পায়েস করে খাওয়াতেন। তো সেটা মাথায় রেখেই আমি ওর মধ্যে জাস্ট একটু ইনোভেটিভ জিনিস অ্যাড করার চেষ্টা করেছি, যেরকম কাজু, কনডেন্সড মিল্ক, এগুলো দিয়ে ওটাকে আরও একটু প্রেজেন্টেবল করে আজকে সার্ভ করেছি শেফেদের। অবশ্যই আশা করছি ওনাদের ভালো লাগবে। এবার আমরা কথা বলে নেব এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মল্লিকা পলের সাথে কিছু কথা। কোথা থেকে এসেছেন? আমি ব্যানাচিটি থেকে এসেছি, দুর্গাপুরেরই ব্যানাচিটি থেকে। কি রান্না করে এনেছেন আপনি? আজকে আমি নিয়ে এসেছি রাজা রানী ভাপা। কনসেপ্টটা বলি, আলুর মানে সবজির রাজা হচ্ছে আলু, আর মাছের রানী হচ্ছে ইলিশ। তো ভাপা আলু দিয়ে ইলিশ ভাপার স্টাইলে করেছি, মানে ইলিশের পেটিটা করেছি পুরোটাই আলু দিয়ে, স্টাফিংটা পুরোটাই আলু, সব কিছু আলুরই। রাজা রানী ভাপা পুরোটাই ভেজ। বাহ, তো কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে? অসাধারণ লাগছে, প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দ পেলাম। ফার্স্ট সেকেন্ডটা এখানে থার্ড এটা বড় কথা না, এতজন পার্টিসিপেট এসছে, সবার খাবার সবাই টেস্ট করলাম, অনেক কিছু শিখলাম, অনেকেই অনেক কিছু রেসিপি যেগুলো বানিয়ে এনেছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার মানে সুযোগ পেলাম এখানে। প্রথমে আলু দিয়ে যে এত রকমের মানে রেসিপি বানানো যায় সেটা এখানে ফার্স্ট টাইম এসে আমি। দিদি, আপনার কি নাম? মৌমিতা চক্রবর্তী। কি রান্না করে এনেছেন আজকে আপনি? আমি আজকে বানিয়েছি রাজবংশী আলুর দম। এই রান্নাটা কেমন করে করতে হয়? এই রান্নাটা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, খুব অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ,
টমেটো, আদা, রসুন, কাজু, কাঁচা লঙ্কা এগুলো আমি সব ডিপ ফ্রাই করে নিয়েছি, নিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়েছি। তারপর আমি আবার কিছুটা কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে মেথি ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা একদম ডিপ ফ্রাই করে ওর মধ্যে একটু আমি কাশ্মীরি রেড চিলি অ্যাড করেছি, অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা ইউজ করি নুন মিষ্টি ঝাল সেগুলো দিয়েছি, দিয়ে ওই পেস্টটা দিয়ে আর যেটা আমি এক্সট্রা অ্যাড করেছি আমি দুধ দিয়ে পুরো গ্রেভিটা ফুটেছে। সব মিলিয়ে কমপ্লিট হওয়ার পর ওপর থেকে ফ্রেশ ক্রিম আর গার্নিশিং এর জন্য একটু ধনেপাতা, কসুরি মেথি এগুলো। দর্শক, টেলিভিশন, বেতার বা প্রিন্ট বা ডিজিটাল মিডিয়াতে রন্ধনকে শুধুমাত্র নারীর অন্তঃপুরের গুপ্ত রসায়ন নয়, বরং একটা শিল্প হিসেবেই বলতে পারেন, জনপ্রিয় শিল্প হিসেবেই নারী পুরুষের সমান উদ্যোগে আত্মপ্রকাশ করেছে। আর এই রন্ধন জগতে অনেকে উজ্জ্বল তারকা হিসেবে অংশগ্রহণ করেছেন, আত্মপ্রকাশ করেছেন। তো এমনই উজ্জ্বল তারকাদের সাথে আমরা কথা বলে নেব, এই প্রতিযোগিতার বিচারক যারা রয়েছেন শেফদের সাথে আমরা কথা বলে নেব প্রতিযোগিতার আদ্যপান্ত নিয়ে। নমস্কার। নমস্কার শেফ, আমরা জানতে চাইবো যে এমন একটি প্রতিযোগিতায় এতজন প্রতিযোগীর মধ্যে কেমন উৎসাহ লক্ষ্য করছেন? উৎসাহ দেখুন, আমরা যা ভেবেছিলাম শুরুতে তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন আমরা মানুষের কাছ থেকে রেখেছিলাম, যা তার থেকে অনেক বেশি পেয়েছি এবং সবাই প্রচুর উৎসাহ নিয়ে এসেছে এবং তাতে আমরাও খুব আপ্লুত। এবং আজকে আমরা যেটা দেখতে পেলাম, মেন আজকে টপিক ছিল আলু, ঠিক আছে? তো সেই আলুর ওপরে এত ভ্যারিয়েশন, এত রকমের ডিশ আমরা আজকে ট্রাই করলাম, যেটা সত্যি আজকে আমাদের কাছে খুব নতুন, মানে আমরাও কোথাও একটা গিয়ে কিছু হয়তো শিখলাম, এরকম একটা আমাদের ধারণা। খুব ভালো এই প্রচেষ্টা, যেটা হ্যাংলার উদ্যোগ এবং লেমন গ্রাসের যৌথ উদ্যোগে হচ্ছে, খুবই ভালো প্রচেষ্টা এটা। এবারে আমরা কথা বলে নেব আমাদের বিচারকের মধ্যে থেকে আর একজন শেফের সাথে, কি বলছেন, ওনার ভাবনায় কি আছে এই প্রতিযোগিতা নিয়ে আমরা শুনে নেব। শেফ, আমরা জানতে চাইবো যে এই যে প্রতিযোগিতা দুটো ধাপ পেরিয়ে আমাদের আসছে, তো এদের মধ্যে এত যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আপনারা টেস্ট করলেন, মূলত আলুর যে সমস্ত রেসিপি, তার মধ্যে আপনি কি বলতে চাইবেন প্রতিযোগিতার উদ্দেশ্যে? দেখুন, আলু বিশেষ করে বাঙালিদের জন্য এখন এমন একটা জায়গায় এসে গেছে যে আলু ছাড়া আমরা একটা খাবার বা একটা মিল ভাবতে পারি না। সেক্ষেত্রে আলুকে অন্যভাবে প্রেজেন্ট করা, বা আমরা শেফ এক্ষুনি যেটা বললেন যে ইনোভেশন, কতটা ইনোভেটিভ আছে ডিশটার মধ্যে। আমি এক্ষুনি ডিশের নামগুলো বলছি না, যেহেতু প্রতিযোগিতার জন্য শেষ হয়নি, কিন্তু আমি বলতে পারি যে এরকম কয়েকটা আমরা ডিশ পেলাম যেগুলো নর্মাল সাধারণ ডিশকে হার মানিয়ে দেবে। যেমন মাছের একটি ডিশের জায়গায়, মানে মাছের জায়গায় আলু দিয়ে প্রিপারেশন করেছেন, কিন্তু সেটা মানে মাছকে হার মানিয়ে দেবে এরকম একটা। আলুর পায়েস হয়েছে একটা, সেটা ইউনিক, আমার কাছে জিনিসটা খুব অন্য রকম মনে হয়েছে যে হ্যাঁ। এবং মানে আমরা প্রতিযোগিতাদেরও বলছিলাম যে মানে এটাকে যদি শুধুমাত্র ঘরের মধ্যে না রেখে আপনারা ব্যবসা, নিজের শপ, নিজের রেস্টুরেন্টের মধ্যে দিয়ে মানে সর্বসমক্ষে সমাজের মধ্যে আনতে পারেন, সেটা তাদের জন্য বেনিফিটেড হবে এবং আমরা অনেক বিভিন্ন স্বাদের খাবার খেতে পারবো। সেই আমরাও জানি যে আমরা আপনাদের মতো উজ্জ্বল তারকাদের হাত ধরে আমরা কিন্তু অনেক রান্নার স্বাদ উপভোগ করতে পারি, এবং তাদের আপনাদের মতোই অনেকের হাতের জাদুতে আমরা কিন্তু রান্নার জন্য ছুটে বেড়াই, নতুন নতুন স্বাদ পাওয়ার জন্য, এবং ট্রিপল টি আমরা খুঁজে বেড়াই, যেন আমাদের অলসতা নেই। সেই ট্রিপল টি হলো টপ, টুইস্ট অ্যান্ড টেস্ট। তো এখানে এই যে প্রতিযোগিতার যে আলুর যে বিষয়টি আপনি জানালেন, তার মধ্যে টুইস্ট ছিল, তো লড়াইটি কতটা কঠিন হতে পারে বলে মনে হচ্ছে? লড়াইটি কঠিন, মানে আমরা যেরকম প্রতিযোগিতা এসছেন এবং যেরকম রেসপন্স পেয়েছি দুর্গাপুরের থেকে, সেখানে আমি আর শেফ যখন ক্যালকুলেট করছিলাম এবং জিনিসটাকে টপ 10টা খোঁজার চেষ্টা করেছিলাম, আমাদের কাছে এখনও অবধি জিনিসটা কঠিন। ওই জন্য আমরা একটু ব্রেক নিলাম, যে একটু পরে জিনিসটাকে আরেকবার ভেবে দেখা যাবে, কারণ মানে অনেকগুলো ডিশকে বিট করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। এবার তার থেকে খুঁতটা খুঁজে বার করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এত প্রপারলি ব্যালেন্স টেস্ট, এত প্রপারলি মেনটেন, সুন্দর প্রেজেন্টেশন, মানে আজকে আমরা হোটেল রেস্টুরেন্টে যে ধরনের প্রেজেন্টেশন দেখে থাকি একজন প্রফেশনালের কাছে, সেরকম প্রেজেন্টেশন এক একজন তুলে এনেছেন। নিজের বাড়িটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেককে বলেছি যে জিনিসটাকে নিয়ে এগিয়ে যান, জিনিসটাকে ধরে থাকুন। অসংখ্য ধন্যবাদ। শহরের বুকে এমন এক অভিনব ভাবনায় রন্ধন প্রতিযোগিতার বিষয়ে আলোড়ন সৃষ্টি করেছে, সে কথা কিন্তু বলাই চলে। এখন দেখার বিষয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কোন নতুন অভিনবত্বে নতুন রেসিপি আমরা পেতে পারি, সেটি বলে দেব। দুর্গাপুর থেকে নূর নেহার খাতুন, দ্য ই পেপার ডিজিটাল।